প্রত্যেক মায়েরাই চায় তার সন্তানরা ভালো থাকুক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে 2 কাপ আটা, 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ, কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা করে নিয়েছি। আজকে খুব সহজে নান রুটি বানাবো। এখন হাতের কাছে যা আছে তা দিয়ে আমি আটাটা রেখে রাখবো। এদিক দিয়ে আমি মুরগিটা অনেকক্ষণ আগে সব ধরনের মশলা মেখে রেখে রাখছি। তারপরে একটা পাইপের মধ্যে তেল দিয়ে দিলাম মুরগিটা ভাজি করে নিব। এদিক দিয়ে রুটিটাও বানিয়ে নিয়েছি। আজকে অনেক সহজে মুরগির চাপ বানালাম। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে। আসলে একজন এক একভাবে বানায়। আমার হাতের কাছে যা আছে তা দিয়ে আজকে মুরগির চাপ বানালাম। এদিক দিয়ে রুটিটাও ভাজি করে নিতেছি। রুটিটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। আসলে প্রত্যেক মায়েরাই চায় তার বাচ্চাদের মন মতো সব কিছু করার জন্য। যাই হোক যতটুকু পারি চেষ্টা করলাম বাচ্চাদের জন্য। এদিক দিয়ে দেখুন মুরগিটা ভাজার পর যে মশলাটা রয়ে গেছে, আমি ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কারণ শুকনো মাংসটা বাচ্চারা খেতে পারে না। একটু মাখা মাখা হওয়ার জন্য এটা করলাম আমি। এখন সব ধরনের মশলাটা আমি দিয়ে দিলাম এই যে তেলটার মধ্যে। এখানে আর অন্য কোনো মশলা দিব না, সব ধরনের মশলাই দেওয়া আছে। হালকা একটু মরিচ গুঁড়া দিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটাতে মাংসটা একটু ভিজা ভিজা হয়েছে, বাচ্চাদের খেতেও অনেক সুবিধা হয়। আজকে অনেক সহজে আমি মুরগির চাপ বানিয়ে নিলাম। এক একজনে এক একভাবে বানায়। যাই হোক তারপর চেষ্টা করলাম বানানোর জন্য। এখন আমি পরিবেশন করে দিলাম সবাইকে। সবাই একসাথে মিলে খাওয়ার মজাই আসলে আলাদা। চেষ্টা করলাম বাচ্চাদের মন মতো করার জন্য। জানি না কতটুকু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরও প্রথম বানালাম।